তো এটা আমার পক্ষে বলা মুশকিল। কমিটিতে কেন, অনেক কমিটিতে আমার নাম নেই, তবে অনেক লোককে অনেক বিভিন্ন কারণে তাদের কমিটিতে তো রাখতে হয়, তাদের ভোট আছে, সেই জন্য হয়তো এই জিনিসটা হয়ে ওঠে না। আমি কম্পালশন বুঝতে পারি, কারণ তুমি যদি কমিটি ভালো করে দেখো, তারা অনেকেই এই যে যেই প্রেসিডেন্ট হোক, শ্রীনিবাসন হোক, ডালমিয়া হোক, শরদ পাওয়ার হোক, বা ভবিষ্যতেও যে হবে, তাদেরকে সাপোর্ট করেন, তাদেরকে ভোট দেন, তো সেই জন্য তাদের প্রতি কম্পালশনটা অনেক বেশি হয়ে পড়ে, আর আমার সেটাই কারণ মনে হয়। মোহাম্মদ শামিকে এই অপরচুনিটি ছাড়লে হবে না, ওকে কিন্তু উইকেট নিতে হবে। সমস্ত প্লেয়ারকে, সে মোহাম্মদ শামি হোক, ভুবনেশ্বর কুমার হোক, বা বিরাট কোহলি হোক, বিরাট কোহলি কিন্তু ভারতীয় টিমে সার্টেনটি, কারণ সে 100 করে, যখন সে সেট হয় ভারতকে ম্যাচ জেতায়। মোহাম্মদ শামিকেও এই জিনিসটা মনে রাখতে হবে যে যখনই তাকে সুযোগ দেওয়া হবে, যে লেভেল, যে ফরম্যাটেই হোক, ওয়ানডে হোক, টেস্টে হোক, তাকে 5 উইকেট নেবার অ্যাবিলিটি রাখতে হবে। শুধু ভালো বল করলে হবে না, কারণ ভালো বল করা আর 5 উইকেট নেবার মধ্যে অনেক তফাৎ আছে। তাকে ক্যাপ্টেনের কাছে তাকে একটা কনফিডেন্স ক্রিয়েট করতে হবে যে নতুন বলে আমি তোমার মেন বোলার, ডেথে আমি তোমার মেন বোলার, এ হচ্ছে আমার ডেথ বোলার। সচিন তেন্ডুলকার কোথায় চান সেটা কিন্তু একটা ম্যাটার করবে। যদি সচিন তেন্ডুলকার চান বম্বেতে, তাহলে আমি জানি না এটা সরিয়ে নিয়ে যাওয়া পসিবল হবে কিনা, কিন্তু আমি অনেক দূরে, আমি জানি না এর কি প্রস অ্যান্ড কনস, কি চলে বোর্ডরুমে, আমার পক্ষে এটা বলা সম্ভব নয়, কিন্তু আমি এটাই বলতে পারি, সচিন তেন্ডুলকারের কথাটা কিন্তু একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে।